সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এইচএসসি পরীক্ষা কবে হতে পারে এ বিষয়ে কিন্তু আমাদের হাতে জরুরি কিছু খবর চলে এসেছে। এই চ্যানেল আয়ের একটি খবর, 1 মাস পর হতে পারে এইচএসসি পরীক্ষা। তো এটা একটি খবর। আরও একটি দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ করেছে, স্থগিত পরীক্ষা শুরু কমপক্ষে 1 মাস পর। তো এইচএসসি পরীক্ষা কিন্তু 1 মাস পরে শুরু হবে, এ ব্যাপারে আলোচনা হচ্ছে। তো তোমাদের পরীক্ষা কিন্তু এই 11ই আগস্ট রুটিন অনুযায়ী, যে পুরাতন রুটিন ছিল সেটা অনুযায়ী কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত তোমাদের স্থগিত পরীক্ষাগুলো রুটিন প্রকাশ হয় নাই। তো এটার মেইন কারণ হতে পারে যে নতুন সরকার এই বিষয়ে খুব দ্রুতই হয়তো সিদ্ধান্ত দিবে, তখন তোমাদের পরীক্ষা আবার শুরু হয়ে যাবে। তো চলো আমরা এই খবর দুইটা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই দ্য ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ, স্থগিত এসএসসি পরীক্ষা শুরু কমপক্ষে 1 মাস পর। স্থগিত হয়ে যাওয়া এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এইচএসসি সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়ায় এবং প্রশ্ন পাস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন। এর জন্য কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তো তোমরাই বুঝতে পারতেছো যে বিভিন্ন থানায় যেহেতু আগুন লেগেছিল, সেই ক্ষেত্রে প্রশ্নগুলো পুড়ে গেছে, খাতাগুলো পুড়ে গেছে, সেই জন্য এখন সময় লাগবে। তো কমপক্ষে 1 মাস সময় লাগবে, এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। পরবর্তীতে আমরা চ্যানেল আয়ের খবরটা যদি পড়ি, 1 মাস পর শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা। তো এখানে কিন্তু শিওর না যে কবে শুরু হবে, এখানে মিনিমাম 1 মাস সময় বলেছে। তো এখানে খবরটা আমরা যদি পড়ি, কমপক্ষে 1 মাস পর শুরু হবে এইচএসসি সমমানের পরীক্ষা। বিভিন্ন থানায় পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পুড়ে যাওয়ার কারণে নতুন প্রশ্ন ছাপাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। তো ওই কথাই কিন্তু, যে প্রশ্নগুলো পুড়ে গেছে এবং খাতাগুলো পুড়ে গেছে, যার ফলে এখন নতুন করে প্রশ্ন তৈরি করতে অনেক সময় লেগে যাবে। তো কমপক্ষে 1 মাস সময় লাগবে। কিন্তু তারা একটা কথা জানিয়েছে যে শিক্ষার্থীরা যাতে প্রস্তুতি নিতে থাকে, যখনই রুটিন প্রকাশ হবে তখন যাতে তারা ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে। তো তোমাদের কিন্তু প্রস্তুতি চালিয়ে যেতে বলা হয়েছে। তো আমাদের সাথেই থাকো, সবসময় আমাদের ভিডিওর সাথেই থাকো, তাহলে কিন্তু নতুন নতুন আপডেট যা আসে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো ধন্যবাদ সবাইকে।